নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ চাউমিন। চলুন ঝটাপট বানিয়ে নিই, বেশি সময়ও লাগে না, খুব জলদিই হয়ে যাবে। প্রথমে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা একটু ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন আর হলুদটা ফুটে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি চাউমিনগুলো। চাউমিনটা ফুটে গিয়েছে, এবার ওটাকে একটা পাত্রে জড়িয়ে নিয়েছি। এদিকে সবজিগুলো কাটতে বসেছি। কেটেছি বাঁধাকপি, অল্প আলু, ক্যাপসিকাম আর বিনস। এবার ওর মধ্যে একে একে দিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে আলু, বিনস, বাঁধাকপি আর ক্যাপসিকামটা মেখে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা বিনস। আলু আর বিনসটা ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ওগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা। খুব বেশি সবজিটাকে ভাজবো না, সবজি বেশি ভেজে নিলে তাহলে আর ভালো স্বাদ হবে না। সবজির মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকলে তাহলে চাউমিনটার স্বাদটা হবে দুর্দান্ত। একটু ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিন দিয়ে দিয়েছি। চাউমিন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গিয়েছে, বেশি নাড়ানাড়ি করব না, চাউমিনগুলো ভেঙে যাবে। অল্প সামান্য নাড়ানাড়ি করে তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর সামান্য ম্যাগি মশলা। ডিম দেব না, পেঁয়াজ দেব না, তাই একটু ম্যাগি মশলা দিয়ে স্বাদটাকে বাড়ালাম। আর একটু দিয়ে দিয়েছি বাটার, ম্যাগি মশলার গোলমরিচের গন্ধটা মিলেমিশে একাকার হয়ে গেছে। পারলে আপনারাও একদিন বানিয়ে খাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।